লিটরি কান্দার গাঙ্গের বেড়া সব কানে তো হিতলাই কয় নাকি কইন কথা কইন না কে আপনারও কি হিতল হয়েছুন না আসুন এ গাঙ্গের বেড়ার বেড়ায় না আসুন খাট্টরের বেড়ায় না আসুন মুকুল বেড়া বাড়িত গা ডান্স মারলে তো শিক্ষার মারে এখন তো শিক্ষার দিন না পরজু কাকু যখন শিক্ষার মারে বেটানে দিয়ে হিটিয়া শিক্ষা তখন তো শিক্ষার মারতার কোরআনের মাহফিল হয় এখন তো শিক্ষার দিন না আল্লাহ আমার স্যারের ছেলে আমার শিক্ষক আমি স্যাররে দেখতে এখনো মোটর সাইকেল লয়ে গেলে গাড়ি থামাই দেই মুকুল ভাই আমারে কইছে ভাই আমি এদিন ফোন দিছিলাম কই ভাই আর কোনোদিন তুমি শুনতা না এনো আর কোনো ছেলেদের নাচ গান হইতো না আমি কইছি আল্লাহ বাইরেও হেদায়েত দান করুক আমরাও হেদায়েত দান করুক বলে না আমিন খুব কলজাড়াত লাগে খুব কলজাড়াত লাগে কি লাগে জানেন কলজাড়াত লাগে আল্লাহ যদি এই অবস্থায় আল্লাহ না করুক আমার স্যার ইন্তেকাল হয়ে যায় আচ্ছা বলেন আমরা আগের যুগে শুনতাম যে বাদশা রাজা বাদশা বা কোটিপতিরা নর্তকী রাইখা বিশেষ একটা সুপার মধ্যে বৈশা নর্তকীরে বলতো নাচ নাচ আর টাকা ছিটাইতো এগুলো শুরুর সময় আমরা বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে পাইতাম তো এই জামানাতেও নাউজুবিল্লাহ একটা মেয়ে নাচতেছে আর টাকা মিলাইতেছে এটার নামও যদি ফিরালি হয় শয়তানি কুন্ডা এই মহিলা নাচায়া ডান্স দেওয়ায়া আবার এইভাবে টাকা ছিটায়া এটার নাম যদি ফিরগিরি হয় আর এটার নাম যদি মাজার হয় তাহলে শয়তানি কুন্ডা এবার কথা কই না আমরা কি কথা কই আমরা এটা তো যাই এটা তো কথা কই কেমনে আমার একটা ভাই আছে ওয়াজও যায় সবকিছু যায় আল্লাহ এটার হেদায়েত দান করুক অনেক বুঝায় এরা কেউ বুদ্ধি দিলেই চলে যায় নাউজুবিল্লাহ এটা হাসিন না ও মুসলমান পাগল বাড়িতে হোক কিংবা খাটুয়ারিতে হোক এই অবস্থায় যদি একটা মানুষের মৃত্যু হয় কল্পনা একবার করেছো তোমাকে আমাকে কোথায় যেতে হবে তোমরা আমার কথায় কষ্ট পাইতে পারো বিশ্বাস করো আমার চাওয়া আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়া জান্নাতে যেতে পারি ভাই হাত ধরে বলি প্রিয় ভাই কোন নেতৃত্ব কর্তৃত্বের লোভ নাই কোন নেতৃত্ব কর্তৃত্বের জন্য তোমাদেরকে দাম্ভিকতা দেখানোর জন্য এই ফাহেসা মেয়েকে নাচানো এই মাইক বাজায়া রাতে 2টা-3টা পর্যন্ত মানুষের ঘুম ভাঙায়া এই ধরনের বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে বলি এটা কোনো নিজেকে জাহির করবার জন্য নাই কসম তোমাদেরকে ভালোবাসি আমি চাই এই মানুষগুলো জান্নাতি পথে চলুক নামাজ পড়ুক এই মানুষগুলো সঠিকভাবে চলুক এই চাওয়া আমার অন্তরে লালন করি এই জন্যই ঢাকা গাজীপুরে মাদ্রাসা করা বাদ দিয়া নিজের গ্রামে একটা মাদ্রাসা করছি যেন এই সন্তানগুলো মানুষ হয় সফল হয় আল্লাহকে যেন আমরা রাজি খুশি করতে পারি এটাই আমার অন্তরের তামান্না আর কোনো তামান্না না আস্তাগফিরুল্লাহ একাধিক দল প্রস্তাব দেয় ছোট দল না বড় দল প্রস্তাব দেয় হুজুর নির্বাচন করেন আপনার এমপি বানাই আপনার ভালো মানুষে ভালোবাসে অনেক মানুষ সাপোর্টার আমি কইছি আল্লাহর রাস্তায় মাফ করেন আমারে এই গণতান্ত্রিক রাজনীতিতে আমি কখনো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে জীবনে কোনোদিন আমি ওই রাজনীতিতে যাব না যেই রাজনীতি মদের লাইসেন্স দেয় যেই রাজনীতি পতিতালয়ের লাইসেন্স দেয় যেই না রাজনীতি সুদের ব্যাংকের লাইসেন্স দেয় যেই রাজনীতিতে যে সরকারে আসলে পরে যাত্রাপালার বৈধতা দেয় এই সমস্ত নোংরামি রাজনীতিতে আল্লাহ যেন আমাকে কখনো না নেয় প্রিয় ভাইরা আমার বলেই ফেললাম আপনাদের সাথে অনেকে মনে করে হুজুর কি নির্বাচন না রে ভাই আমি এগুলোতে জীবনেও চিন্তা করি না এবং আল্লাহ তাআলা আমাকে এই খারাপি থেকে যেন হেফাজত করে সবাই বলে না আমি প্রিয় ভাইরা আমার চাওয়া এই যে আয়াত তিলাওয়াত করেছি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা সফল কারা সফল আল্লাহ বলেন মুমিনরা সফল যারা ঈমানদার যারা কি আমরা সবাই মুসলমান তো আমরা সবাই ঈমানদার তো কোন কাফের জান্নাতে যাবে না কোথায় যাবে না কোন কাফের বেঈমান জান্নাতে যাবে না এরা আমার লয় কথাই কয় না রে এলাকার মানুষ দিকে নাকি উত্তর দিতে হইব মাঝে মাঝে আমি 1 ঘন্টা ছিলাম আর আপনারা 2-4 মিনিটও কইতে পারবেন না এটা তো হয় না কোন কাফের জান্নাতে যাবে আরেকটু আস্তে তাইলে জান্নাতে যাবে কারা মুমিনরা জান্নাতে যাবে কারা বলেন না কারা আমরা মুমিন তো
নাকি মসজিদে মুমিন মন্দিরে গিয়া দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়? হ্যাঁ, মসজিদের মধ্যে গিয়া বড় মুমিন, মাহফিলের মধ্যে আয়া বড় ইমানদার, মন্দিরে গিয়া কয় দেবী দুর্গার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ। ইমান থাকবে? থাকবে। কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে, শুভেচ্ছা জানাবেন? জীবনে কেউ বলবে কাল্লাসুরা তোমাকে শুভেচ্ছা, তুমি চুরি করো? কেউ বলবে যে কাল্লাসুরা চুরি করতে যাইতেছে? কেউ বলবে যে চুরি করো, শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা? বলবে? কারণ সে জানে চুরি করা কি কাজ, খারাপ কাজ। চুরি করা খারাপ কাজ না ভালো কাজ? চুরি করা খারাপ কাজ। আমার প্রশ্ন, চুরি করা যদি খারাপ কাজ হয়, আল্লাহর সাথে শিরিক করা, পূজা করা ভালো কাজ, তাইলে চুরির কাজে আপনি শুভেচ্ছা জানান নাই, তাইলে পূজার মধ্যে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন? আপনার রব, আপনার মালিক, যিনি আপনাকে সৃষ্টি করলো, সে আল্লাহকে বাদ দিয়া মানুষ বনের ভুট্টা বানায়া পিছন দিয়া বাঁশ ঠেল্লা দিয়া ওইটারে পূজা করতেছে, আর আপনি সেই জায়গায় গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন। এটা কিভাবে হইতে পারে? সনাতন ধর্মী ভাইরা যারা আছে, সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের, এরা ওই পার থেকে ঘুষা হইব, হুজুর আপনি আমরা ধর্মের বিরুদ্ধে কইলেন। বিরুদ্ধে না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদেরকে প্রমাণ দেখান, আপনাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, পট উপনিষেদ, মহাভারত যেগুলো আছে, সবগুলোর একটা আপনাদের ধর্মগ্রন্থ থেকে মূর্তি পূজা করা জায়েজ, মূর্তি পূজা করতে হবে, এরকম একটা দলিল প্রমাণ দেখান। দেখাইতে পারবে না। উল্টা তাদের গ্রন্থের মধ্যে আছে একটা মন্ত্র, কইতাম তাদের গ্রন্থের একটা মন্ত্র বলি, তাদের মন্ত্রের মধ্যে আছে অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। তাদের গ্রন্থের মধ্য থেকে একটা মন্ত্র পাঠ করলাম, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। বলা হচ্ছে অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে, চাঁদ চন্দ্র সূর্য বা প্রকৃতির পূজা করিবে, তাহারা নরকে যাইবে। ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা, আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে। এটা কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, তাদের গ্রন্থের মন্ত্রের কথা। তাইলে আমার প্রশ্ন, তাদের গ্রন্থের মধ্যেই মূর্তি পূজা নিষেধ, আর এরা যাইনা না যাইনা মূর্তির পূজা করে, প্রকৃতির পূজা করে, 12 মাসে 13 পূজা করে, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া শুভেচ্ছা জানান। আমার জিজ্ঞাসা, কোনোদিন যদি আপনার বাবারে কেউ মাইরা ফেলায়, কিংবা শঙ্করপুর বাজারে আমনের বাপেরে কেউ ল্যাংডা করে পিডায়, জীবনে কোনোদিন ওই ব্যক্তির কোনো অনুষ্ঠানে আপনি শুভেচ্ছা জানাবেন? আপনার বাবারে যদি লাঞ্ছিত করে, অপমানিত করে, আপনি শুভেচ্ছা জানাবেন? তাইলে আমার আল্লাহ কষ্ট পায়, আপনার বাবা কষ্ট পাইলে আপনি শুভেচ্ছা জানাবেন না? আমার আল্লাহ যদি কষ্ট পায়, আপনারে যে সৃষ্টি করলো, যার উপর ঈমান আনার কারণে জান্নাতে যাবেন, সেই আল্লাহ নারাজ হইলে ওই কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন? আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে বলতেছি না, আল্লাহ নারাজ হয় এমন কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন? তাইলে আপনার রব যেখানে নারাজ হন, ওই কাজে শুভেচ্ছা জানাইলে আপনিও তার পক্ষ নিলেন কি নিলেন না? আমি মনে হয় বুঝাইতে পারিনি। যদি কোনো ব্যক্তি পূজায় শুভেচ্ছা জানায়, সে কি পূজার পক্ষ নিল না? সে বলতে চায় না যে পূজা মনে হয় ভালো কাজ। পূজা যদি ভালো কাজ নাই হবে, তাইলে আমি শুভেচ্ছা জানাইতাম নাকি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতাম? বলবেন হুজুর তাদের নিরাপত্তা দিতে চাই। আমার জিজ্ঞাসা, নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই? আপনি গেছেন কিতে? আপনি গেছেন কি জন্য? রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই? তো আপনি যে গেলেন, রাষ্ট্রীয় দায়িত্বশীল যদি কেউ যায়, তাদের কেউ পূজায় গিয়ে হাসাহাসি করা যাবে না। ভালোভাবে শুনেন মুসলমান, শঙ্করপুর গোদারাঘাটের এই সাইডে এই পাড়ের দেলের গান্দা বয়ে রইছি, যেদিন মূর্তিগুলো ফেলে, আমার মামা সে তার লগে বইয়া নদীর পাড়ে বয়ে থাকতে আমার ভালো লাগে, বসে রইছি, হঠাৎ করে ডুল ডাল বাজাইয়া এগুলো ফালাইতেছে। তাড়াতাড়ি করে আমি উইটা মাদ্রাসার দিকে চলে গেছি, মামা এনে বয়ে রইছি, একটু দেখি। আমি বেটা, আমার রবকে বাদ দিয়া যে মূর্তি বানায় সিজদা করা হয়, যেগুলোর পূজা করা হয়, এগুলো দেখলে আমার অন্তরে কষ্ট যদি না আসে, আমি কেমন ইমানদার? এগুলো দেখলে তো আমার কষ্ট আসবে। হায় হায়,
আচ্ছা আপনি বলেন, সনাতন ধর্মী যারা আছে এরা যদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, জান্নাতে চলে যায়, আমার কি জান্নাত অভাব হইব? আমি তো চাই এরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, আমি তো চাই এরাও ভালো হয়ে মুসলমান হইয়া ইমানদার হয়ে যাক। যদি না আসে, তারা তাদের কাজ করে, আমি গিয়া তাদের কাজে বাধা দিব না, গিয়া তাদের মাথায় বাড়ি দিব না, তারা তাদের ধর্মের কাজ করবে, কিন্তু আমার মন তো খুশি থাকবে। কেন খুশি থাকবে না? কারণ এই লোকগুলো যদি জান্নাতে যাইতো, এই লোকগুলো যদি পূজা না করতো, এই দরদ আপনার ভিতরে থাকতে হবে ইমানদার হিসেবে। আমি যে কয়ে লাইছি আমি ইমানদার, আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ইয়াকুলু আমান্না, এরা ওয়াজ মাহফিল আইসা মসজিদে গিয়া জানাজাত গিয়া ইয়াকুলু আমান্না আমান্না কয় ইমানদার ইমানদার, সবার সামনে কয় আমি বড় ইমানদার, আমি বড় নামাজি। আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃত পক্ষে এরা ইমানদার না। এরা কি না? তা আমরা কি ইমানদার? বলেন আমরা কি? তাইলে আজকে থেকে আমরা কি আর কোনোদিন দুর্গা পূজায় যাব? এই তারা কোনোদিন আমাদের কোরবানিতে আসছেনি, তারা কোনোদিন আমাদের মসজিদে আসছেনি, তারা কোনোদিন আমাদের ঈদের নামাজে শরীক হয়েছেনি। তাইলে আমি কি কইরা মুসলমানের বাচ্চা হয়ে দুর্গা পূজায় যাইতে পারি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা আমাদের তো এখন বাস্তবতা হয়েছে কি জানেন? এই ওয়াজ মাহফিলগুলোতে হুজুররা একটু নামাজের কথা কইব, রোজার কথা কইব, একটু দাড়ি ডাড়ার কথা কইব, কিংবা বিভিন্ন আমলের কথা কইব। দিন শেষে আমরা খাট্টয়ের সবচাইতে বড় জমিওয়ালা খেলা, এটাই সফলতা। আমরা লেডির কান্দার মধ্যে বেশি জমি কেমনে কিনতার বাম, এটাই সফলতা। পূর্বতলা যদি একটা বাসা বাড়ি কইরাল তারি উড়ি পাওয়া হেত এলাকায় এমনি এমনি আগে সফলতা। এটা 1 লাখ টাকার চাকরি যে করে, হাই রে বাপরে, এর চেয়ে বড় সফলতা আর কেউ নাই। আছে না নাই? এই বলেন না, এই বলেন আছে না নাই? লক্ষ টাকার চাকরি করলে নিজের সফল মনে করে, বড় একটা বাড়ি বানাইতে, আই রে বাপরে, এখন তো মানে যে একেবারে দিনমজুর খেটে খায়, এরাও বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত। এটা কিয়ামতের আলামত, বিল্ডিং করার লিপ্ত একেবারে প্রতিযোগিতায়। বড় বাড়ি করতে হবে সুন্দর দেখা, ছেলেটার একটা ভালো চাকরি করাইতে হবে, ছেলে মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে হবে, এটাই সফলতা। লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, শহরে একটা বাড়ি, শহরে একটু জায়গা, কিংবা ছেলেটাকে বিদেশে পাঠাইতে পারা, মাস শেষে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসবে, এগুলোকেই মনে করা হয় সফলতা। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলতেছেন না না না, ও মুমিন মুসলমান, লক্ষ টাকার চাকরি করা, কোটি টাকা দিয়ে বাড়ি করা, গাড়ি করা, সুন্দরী রমণীকে বিয়ে করা, ছেলেকে বিদেশে পাঠানো, এগুলো আল্লাহর কাছে সফলতা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে লক্ষ টাকা চাকরি এটা সফলতা নয়, কোটি টাকার বাড়ি গাড়ি সফলতা নয়, বড় বিল্ডিং করা সফলতা নয়, এলাকার মধ্যে 100 কাঠা জমির মালিক হওয়া সফলতা নয়। 10টা 12টা 15টা 20টা ভাই বাইস্তা আছে, লাডি আছে, লাডি কইছে কি রে আমারে দইরালা। কিছু মানুষ আছে না নাই? বাজারও কেডা কি কইছে না কইছে জানারও খবর নাই। আমনের ভাইয়ে ভুল করলো না সঠিক করলো, আমনের ছেলে ভুল করলো না সঠিক করলো, এটা জানারও টাইম নাই। ছেলে যদি আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দরমার ভাই ছেড়ে দেই, দোয়া করে দে দেই, বুঝলেন? মেম্বার সব নাই গেছে গা ভাই, আদিল ভাই কে তো ভাই
পরে যদি না কমে বেশি হয় না, ভিজে গেলে ঠান্ডা লাগে বলে পরে। যাক, কথা যেটা বলতেছিলাম, সফলতা, সফলতা হলো নামাজের সফলতা, সফলতা হলো আল্লাহর কাজের মধ্যে সফলতা, কোন জুলুমের কাজের মধ্যে সফলতা নাই। আমরা জুলুম করবো না ইনশাআল্লাহ।